নমস্কার, গরিবের ভান্ডার চ্যানেল থেকে আজকে চলে এলাম কোচবিহারের কদমতলা নামক একটি জায়গায়। সেখানে এক বুড়িমা ছিল। এখানে যেটা খবর সেটা ওই বুড়িমার বৌমা নাকি তাকে কিডন্যাপ করেছেন নাকি, সেই বিষয় নিয়ে আজকে আমরা এখানে এলাম। কোথায় আছে? কতদিন গেছে? 15 দিন হলো। না ছুটি মানে ঠিকানাটা বলেন। তখন একটা মানুষ 15 দিন থেকে নাই, এটা তো আপনার তো খোঁজা উচিত ছিল। 15 দিন হয় তো এতদিন তো বাইরে থাকার কথা না। বাইরে গেছে, এখন কই যাবে না দেবে বলে কি আমার সবসময় খোঁজ করার সময়, আমার তো বাড়িতে সংসার আছে, কাজ না করলে তো আমাদের সব পেট চলে না। এর আগে তো যে মাসিমা বলছো আপনার মানে আমাকে বলছিল আপনি মানে খেতে টেতে দেন না, আমাকে বলে আমাকে খেতে দেয় না, আমি তো এই বয়সে কি করি এখন? আর এই যে গুন্ডা ঘর কি ভাঙা আছে, টিন কি ভাঙা আছে দেখতে পারো, কইতেছে যে কিনা আমি গুন্ডা লাগাই দিচ্ছি। কে বলছিল গুন্ডা লাগাই দিতে? আমার শাশুড়ি। মানে আপনার শাশুড়ি আপনাকে বলছিল যে আমি মানে গুন্ডা লাগাই। গুন্ডের কথা আবার বলছি, আবার সত্যি সত্যি আবার গুন্ডে লাগাই দিয়েছেন নাকি এবার? সেদিনকে আমি আসলাম, চিনছেন? সেদিনকে আমি এসে যখন জিজ্ঞাসা করলাম, আপনি বললেন যে আমরা দেখি নেই, মানে কোথায় আছে নাই কিচ্ছু জানি না এর বাড়িতে, মানে আপনার শাশুড়ি। ঠিক আছে, মানে ঘটনাটা কখন? সোমবারে ভোলে বাবার দিন। মানে সোমবারে আপনি দেখেন যে নাই। শোনেন আমি কি করি, মনে করেন আমি এই যে মাসিমার তো প্রথম থেকে আমি তো আছি এর পাশে নাকি, মানে প্রথম থেকে খরচা দিয়ে দিচ্ছি, ঘরটাও করে দিলাম, তো আমার তো একটু দায়িত্ব আছে নাকি ওকে দেখানো। তাহলে আমি তো প্রায় আসে মানে রাস্তায় দেখা পেলে টাকা টুকা দিয়ে যাই। হ্যাঁ, নিজের শাশুড়ি এইরকম, মানে আপনার তো গিয়ে কষ্ট যে একটু অবশ্যই নেওয়া উচিত। আমি গেলেই যে মনে করে যেখানেই যাবো ওই যে ভাইগে যায়, কইছে গুন্ডা লাগাই বলে। এটা তাহলে আবার মনে সন্দেহ আসলো। জঙ্গল থেকে বের করছি। আপনার শাশুড়ি কি সন্দেহ করছিল আপনি গুন্ডা লাগাই দেন? হ্যাঁ হ্যাঁ। এখন আপনি যে সত্যি গুন্ডা লাগাই দেন আমরা কি বুঝবো? হ্যাঁ, আপনারা তো বুঝবেন না। আপনি যদি গুন্ডা লাগিয়ে দিয়ে বুড়িকে মেরেও দেন আমরা তো টের পাবো না। না, আমরা কি বিশ্বাস করবো? বিশ্বাস করবার না তো। এই বয়সে কেন সন্দেহ আসলো? এই বুড়িমার এই বয়সে কেন সন্দেহ আসলো যে নিজের ছেলে বৌমা গুন্ডা লাগাইতে পারে, বৌমাকে লাগাইতে পারে? এটা কেন আসলো এই সন্দেহটা? আমি কিসের থেকে আসলো এটা তো জানি না। এর আগে আসছিলাম না, ওই বলে যে আমার ঘর থেকে এই জিনিস নাই, এটা নাই ওটা নাই। হ্যাঁ, আপনি একটু খোঁজেন কোথায় আছে খোঁজেন। আমি যাব না খুঁজতে। হ্যাঁ, আমি যাব না। আচ্ছা দিদি, তাহলে অবশ্যই আমরা খোঁজ নিতেছি, অবশ্যই খোঁজ নেওয়া উচিত। একটা এই মানে বয়স্ক একটা দাদিমা, এখন আপনাদের এই খবরটা অবশ্যই নেওয়া উচিত, যেহেতু আপনারা নেননি, সঠিক তথ্য দিতে পাচ্ছেন না। এবার আদৌ বুড়িমা বেঁচে আছে কি মারা গেছে সেটাও কিন্তু আপনি সঠিকভাবে বলতে পারবেন না বা পাচ্ছেন না, তো সেটা অবশ্যই আমাদের খোঁজ নেওয়া উচিত। এখন নিজের বৌমা ছেলেরা খোঁজ না নিলেও নিয়ে দেখছি কোথায় আছে, যদি খোঁজ নিয়ে আবার না পাই যে জায়গাটা আপনি বললেন, হ্যাঁ করবো। ঠিক আছে, বিষয়টা নিয়ে অবশ্যই। যেরকম দিয়ে গেছে ওই রকমই আছে, ঘরেও ঢুকিনি। তো এই বাড়ি থেকেই এক দাদিমা হেল্পিবল ভাই সন্তোষ রাডে যে বাড়িটা সুন্দর করে তৈরি করে দিয়েছেন, সুন্দর করে তৈরি করে দেওয়ার পর তাহলে আমরা কি করবো এখন? বাড়ি ছিলেন না, আমি দুদিন আসছি খোঁজ নেওয়ার জন্য, পাইনি। ছেলের তো মার প্রতি দায়িত্ব আছে, ছেলে তো খুঁজতে পারে কোথায় আছে, দেখতে পারে যে মা নেই। আমি শোনেন আমি কি বলি, আমি যদি আজকালের মধ্যে না পাই তাহলে আমি তো থানায় কমপ্লেন করবো। একটা মানুষ থাকবে না, এটা হতে পারে না। হ্যাঁ, থানায় কমপ্লেন করেন। আবার এইখানে তো মানুষ জিনিস আছে না, আমরা যদি দোষ করে থাকি তাহলে সে আমাদের নামে হবে কেস। না, আপনি ওই আপনাদের কেসের কথা বলতেছি না, থানায় করালেন যদি কোথাও পড়ে থাকে আর কি, কোথাও যায় না থানা খোঁজ নেবেন। ঠিক আছে, আপনাদের দোষের জন্য কমপ্লেন না, কিন্তু মানে আপনারও দায়িত্ব থানায় জানানো যে মা আমার নেই, 15 দিন হয়ে গেলো বাড়ি থেকে নেই। আচ্ছা, যখন গেছিল ঘরটা তালা মারি থেকে যায়নি? না, ওই রকমই পেয়ে গেছে। মাঝে তো ঘর তালা মার না মিললে কোথাও বেরোয় না। না, ওই যে ওষুধের পর থেকে তালা মারে। তালা মারে না? আপনার মাসিমার বলে কিটকিট বাইর করে দিবে, ও আচ্ছা, আপনি ভালো কথা। আপনার বাড়ি কোনটা? ওই যে আচ্ছা, মাঝে কি সমস্যা? 15 দিন থেকে বাড়িতে নেই? ওই যে একই সমস্যা, ভয় কিটকিট বাইর করে নিবে, গুন্ডা লাগাই দিছে। মানে বলেছে ছেলের বউ গুন্ডা লাগাতে জানাবে মারার জন্য, মানে একটা মনে মনে আতঙ্ক আর কি। হ্যাঁ, তো তারপর থেকে নেই, 15 দিন নেই, গেল কোথায় আপনি জানেন কিছু? না না না, আমরা যাই না। একদিন তো ওই যে দুদিন জঙ্গলে ছিল, জঙ্গলে ছিল? হ্যাঁ,
বুঝি বাপরে বাপ সেই অবতার করছে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতেছি খোঁজাখুঁজি করতে দেখি মুড়ে কুড়িয়ে কথা তো আমরা বলছি। ওইটাই তো আমরা তো ওইটা খুঁজছে তো খুঁজে পাইনি, ওই যে তেমন না কয়া গেলে পরে কোনো তো ইয়ে ঠিক আছে, আমরা ওই ঠিকানায় নিচ্ছি, তাহলে খোঁজ নিয়ে দেখছি, যদি ওখানে না পাই তাহলে মোটামুটি একটা মিসিং ডায়েরি করতেই হবে, যেহেতু একটা লোক যদি 15 দিন না থাকে, 15 দিন না থাকলে মিসিং ডায়েরি করতেই হয় একটা। আর আমরা মিসিং ডায়েরিটা তাহলে করব। আর যদি যেহেতু আপনার শাশুড়ি, তাই না, যেহেতু আপনার শাশুড়ি, অবশ্যই এটা কর্তব্য, বারবার যতবারে হারাক না কেন, বয়স হয়ে গেছে এখন, কিচ্ছু করার নেই। হ্যাঁ, এটা করতেই হবে। আর আপনারা অবশ্যই পাশে থাকবেন, আমরাও খোঁজ নিচ্ছি, আমরা তাহলে ওখানে খোঁজ নিয়ে দেখছি। আসি তাহলে দিদি। হ্যাঁ, জানেন না কি হয়? আপনার নিচের দিদি, তাহলে আপনার নিচের দিদি 15 দিন থেকে নিখোঁজ। আপনি খোঁজ নিয়েছিলেন কোথাও? আমি খোঁজ নিব না, কেন আমি খোঁজ নিব না? আমরা যদি খোঁজ নেই বা কিছু কই, তাহলে কি করে আমরা টুকলাম? ও দাঁড়া, আমি কি বলি, ওই যে কার কথা বলছি, ওই যে মাসিমা যে আছে, যার ঘর করে দিলেন, হ্যাঁ হাতে তো আপনার কি নিজের দিদি হয়? আচ্ছা, আপনার নিজের দিদি কতদিন থেকে নাই? আমি ওকে রাখি নেই, আর 15 দিনের মতন বুঝি। আচ্ছা, আমি শুনলাম, আমি তো আসিনি, আমি খবর পেলাম এই কালকে, শুনলাম যে ওই মানে বুড়িমা নিখোঁজ। তো একটা মানুষ 15 দিন থেকে নেই, ওর ছেলে কি কোথাও খোঁজ করেছে? এখন খোঁজ করে কি না করে ওগুলো আমি ওর ছেলে ছেলে, খোঁজ করতাম। হ্যাঁ শোনেন, আমি ওর ছেলের বউর সঙ্গে কথা বললাম, উনি বললো যে আমরা খুঁজবো না। তাহলে ছেলে মার প্রতি কোনো দায়িত্ব নেই? তাহলে মা 15 দিন থেকে বাড়িতে নেই, কোথায় কি হলো, কোথায় পড়ে রলো বা মারাই গেল, তখন খোঁজে নিচ্ছে না। আমি বললাম থানা কি কোনো ডায়েরি করেছেন? থানায় ডায়েরি করেনি। না, তাহলে মানুষকে খুঁজতে হবে না কোথায় আছে নাই? আমরা খুঁজতে হলো কয় যে তোমরা যে তোমাদের ওর কোনো অধিকার নাই। ও আপনাকে বলে কোনো অধিকার নেই? অধিকার কে বলে? ওই ওর ছেলে বউ বলে, ছেলে বউ বলে না? ওই বলতেছিল না হ্যাঁ হ্যাঁ যে কোথায় গিয়েছিল, আবার খুঁজে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ খুঁজে পর কিন্তু নিয়ে আসে না। ওই আমার আরেক দিদি আছে, ওই দিদি তো মারা গেছে, ভাইস্তাগুলো আছে, হ্যাঁ। ওদের বাড়ি ছিল, ওরা আমার ভাইস্তার বউগুলো আইনা রেখে গেছে, এখানে রেখে গেছে। তখন বুড়িটাই এই জঙ্গলে থাকে, ওই জঙ্গলে থাকে। পরে কদিন মানুষ খাওয়া দিল, পরে ছেলের বউ ছেলে কদিন খুঁজে খুঁজে নিয়ে আসলো। নিয়ে আসার পরে ওই যে ভয় দেখায়, একটা ভয় ঢুকছে যে আমাকে চাকু দিয়ে হানবে, চাকু দিয়ে মারবে, আমি ঘরে থাকবো। আচ্ছা, ও শুনলাম নাকি গুন্ডে লাগাই দিচ্ছে, দিতে চাইছে নাকি ছেলের বউ? কি জানি, ভগবান জানে। ও যাই কয়, বলে গুন্ডা লাগাই দিছে। একটা যদি বাইক চালে যায় তাও কয় যে ওই যে গুন্ডা আইতেছে আমাকে মারবে। মানে ভয়টা ঢুকছে আর কি, মানে ভয়টা ঢুকছে আর কি। মানে ছেলের বউ কি ওই মাসিমাকে অত্যাচার করতো নাকি? অত্যাচার না করলে খুব মানুষ ঘর খারাপ হয়। মানে অত্যাচার করতো আর খাবারটাও তো দিত না, আমি তো জানি, মানে কোনোদিন খাবার দিত না, না খেয়ে থাকতো কোনো দিত না। কারণ আমি তো মাঝে মাঝে চাল ডাল দিয়ে, আমি দেখছি না, আমি ঘরটাও করে দিলাম, চাল ডাল মাঝে মাঝে দিয়ে গেছিলাম। হ্যাঁ, প্রতি মাসে এসে চাল ডাল দিয়ে গেছিলাম। এখন মানুষটা 15 দিন থেকে নেই, আমি কালকে করতে পেলাম। আমরা খুব খবর গেল যে আমরা থাকি মানে ওখানে কি পাড়ার কোনো লোক কোনো কথা করার কোনো অধিকার নেই? না, আশপাশের দুজনকে জিজ্ঞেস করলাম, ওরা তাই কথা বললো। যে করতে যাবে সেই কেসার লাগাই দিন, ওই কেসার মানে বউটার এত পাওয়ার নাকি? হ্যাঁ। মানে কারোর সঙ্গে কোনো ইয়ে করতে দেবে না? না। ঠিক আছে মাসিমা, আমরা খোঁজ করে দেখছি কোথায় আছে। হ্যাঁ, আমি কি একটা দিদি ওই পারে মাটি আছে, হ্যাঁ তা কালকে দিয়ে যাইতেছিল। তো ওর মুখে আমি ও আরেকজনকে বলছি যে ওই বাড়ি আছে, আমি তো বিশেষ করি যে তো কালকে নাতিতে যাইতেছে, ওর নাম হলো বিমল। খোঁজ করলাম, বলি যে ওইদিকে কি আমার দিদি দেখতো আর বাড়িতে আছে? ওই যে হ্যাঁ আছে, ওইখানে কাজা খায় পুকুরের নাম আছে, ওই বাড়ি থেকে আছে। তো ওই আমি বলি নেই, ওকে ঠিকানা দিই নেই, একটু খুঁজি, ওরা তো খুঁজি দেয়। ওরা খুঁজবে না তো? ঠিক আছে, আমরা দেখতেছি খুঁজে আসলাম। হ্যাঁ।